হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 6টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি তখন বাজে 5টা। তো আমার বাসি কাজকর্ম সব হয়ে গেছে। ঘর দৌড় ঝাড় দিয়ে বাসি জামা কাপড় ছেড়ে তারপর ক্যামেরাটা অন করলাম। তো এখন যাব রান্নাঘরে, কিছু খাবো, তারপর মাছ কাটবো। বাবাও এসে গেছে বাজার থেকে, আরও শাকসবজি কেটে কুটে রান্নাবান্না হবে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করবে না। তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। টাটা। বাইরে এসে দেখি বাবা আজকে বাজার থেকে নিয়ে এসেছে কই মাছ। মা ওদিকে মাছ কাটতে চলেও গেছে, আর এইগুলো জল পাল্টে রেখে দেওয়া হলো, অন্য কোনো দিন খাওয়া যাবে। কই মাছগুলো খুব বেশি বড় না, তবে এগুলো দেশি কই, বাবা বলল। এদিকে আমিও শাকসবজিগুলো কেটে কুটে রান্না বসিয়ে দিয়েছি। এখানে কচুর শাকটা আমি সিদ্ধ বসিয়েছি, একটু সিদ্ধ করে নিলে জলটা বেরিয়ে যাবে। এই দেখো কতটা জল বেরিয়েছে। বাদামটাকেও ভেজে নেব, বাদাম দিয়ে কচুর শাক রান্না হবে আজ। এদিকে মাও বাগান থেকে তুলে এনেছে সাদা ডাঁটা, কই মাছ দিয়ে ঝোল করা হবে। আমি কখনো কই মাছ এই ডাঁটা দিয়ে ঝোল খাইনি, তো আজকে প্রথম খেয়ে দেখব কীরকম খেতে লাগে। তো চলো বন্ধুরা, রান্নাটা করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। তো বন্ধুরা, এই হলো আজকের রেসিপি। এখানে রয়েছে চিংড়ি মাছের খোসার বড়া, এখানে রয়েছে তেলকই, আমি এক পিসই বানিয়েছি আমার জন্য, আর এখানে রয়েছে ডাঁটা দিয়ে কই মাছ দিয়ে ঝোল। যেহেতু আজকে আমি প্রথম খাবো, তো কীরকম লাগবে জানি না, তার জন্য এক পিস মাছ আমি অন্যরকম করে রান্না করেছি। এটাও খেয়ে দেখব কীরকম লাগে। আর এখানে রয়েছে কচুর শাক। এই হয়েছে আজকের রান্নাবান্না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। তারপর করেছি আম মাখা, এর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছি, দিয়েছি গন্ধরাজ লেবুর পাতা, কাসুন্দি, বিট লবণ, চিনি। দেখে তো জিভে জল চলে আসছে, আর টক দেখলেই আমার জিভে জল চলে আসে। তোমরা কে কে টক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমটা ভীষণ টক, অনেকটাই চিনি দিয়েছি, তবুও টক টক লাগছে। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গাছের লেবুগুলো কত বড় হলো। আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো লেবু গাছ রয়েছে, ভাতে খাওয়া লেবু গাছ রয়েছে প্রায় 8টা 9টা। তো সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, কোন গাছে কীরকম লেবু ধরেছে না ধরেছে, কীরকম কতটা বড় হলো, সবটা শেয়ার করব। তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি বলছি ভালো লাগবে। দেখো বন্ধুরা, কী পরিমাণে লেবু ধরেছে। এই গাছে কিন্তু আরও লেবু ছিল। কি হয়েছে বলো তো, তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি। গাছের লেবু ক্রমশ কমে যাচ্ছে, আরও ধরেছিল। তো লেবু তো আর পাহাড় দেওয়া সম্ভব না বা গুনে রাখা সম্ভব না, কখন কে ছিঁড়ে নিয়ে যায় বলা যায় না। সকালবেলা মাঝে মাঝে দেখি যে গাছতলায় লেবু পড়ে রয়েছে, ছেঁড়া লেবু, হয়তো যখন ছেড়ে পড়ে যায় এরকম একটা ব্যাপার। যাই হোক, কী আর করা যাবে, কিছু বলার নেই। দেখো, তবুও চুরি করার পরেও অনেক লেবুই রয়েছে গাছে। এই দেখো, এটা গন্ধরাজ লেবু, এখনও অনেক বড় হবে। চলো তারপর শেয়ার করি এই গাছটা, এটা ঘরের পিছনের লেবু গাছটা, এটাও গন্ধরাজ লেবু। দেখে মনে হচ্ছে লেবুগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে। যেটা আগে দেখালাম ওই লেবুটাও কিন্তু অনেকটাই মোটা হয়েছে, কিন্তু এরা অনেক বড় হয়। দেখে তো মনে হয় যেন ছোটোখাটো বাতাবি লেবু, এতটা বড় হয়। এই গাছেও কিন্তু বেশ লেবু ধরেছে, সেম একই অবস্থা। এই গাছের লেবুও চুরি হচ্ছে, কিছু বলার নেই, কী আর করা যাবে। দেখো, যখন ফুল এসেছিল এই গাছটাই সবথেকে বেশি ফুল এসেছিল। তো যে পরিমাণে ফুল ছিল এই গোড়ার দিকটাই, সেই পরিমাণে লেবু কিন্তু হয়নি, তবুও টুকটাক ভালোই হয়েছে। এই দেখো, চলো এবার দেখাবো ওই পাশের গাছটা। ওপাশেও একটা গন্ধরাজ লেবু গাছ রয়েছে। আমাদের বাড়িতে গন্ধরাজ লেবু গাছটাই বেশি, তারপর কাগজি লেবু, পাতি লেবু সবই আছে। তোমরা দেখতে থাকো, সবটাই তোমাদেরকে দেখাবো। এই মুহূর্তে কিন্তু লেবুর দাম বেশ ভালোই আছে। বাবা মাঝে কদিন নিয়ে আসছিল কিনে, যেহেতু আমাদের লেবুতে এখনও রস হয়নি, তো 10 টাকার দুটো এরকম হচ্ছিল, এখনও হয়তো এরকমই আছে। যখন একটু আমদানি হবে দামটা কমে যাবে। এই দেখো, এটা হচ্ছে আরেকটা গাছ, এটাও সেম গন্ধরাজ লেবু।
এই গাছের লেবুটাও অনেকটা মোটা মোটা হয়ে গেছে। এই দেখো, এটা একটু কম ধরেছে ওইগুলোর তুলনায়। এত লেবু তো খাওয়া সম্ভব না, কিন্তু যখন বড় হবে না তখন দাম থাকবে না। তো কীরকম কী হয় না হয় দেখা যাক কি হয়, বিক্রি করা যায় কি না। এত লেবু তো খাওয়া সম্ভব না, অবশ্যই বিক্রি করতে হবে। এই দেখো, তো চলো এদিকে চলে এলাম রান্নাঘরের পাশে, যেখানে লঙ্কা বাগান, তার পাশে আরেকটা রয়েছে গন্ধরাজ লেবু, সেম এটাও গন্ধরাজ। এই দেখো, এই লেবুটাও বেশি মোটা মোটা হয়ে গেছে, এটাও খুব বেশি ধরেনি, একটু কমই ধরেছে। আমরা এখন গাছের লেবু খাচ্ছি না, এই দুটো একটা পেড়ে দেখি কীরকম রস হলো না হলো। এই দেখো, দেখতে তো দারুণ লাগছে। এই যে চারিদিকটা খালি সবুজে সবুজ, দেখতে তো অপূর্ব লাগছে। তো এবার চলে এলাম পাটকাঠি গাদার পাশে, এটা হচ্ছে পাতিলেবু, এর সাইজটা একটু লম্বা টাইপের। এই দেখো, এই গাছটাতেও প্রচুর লেবু ধরেছে। এই যে পাশেও একটা গাছ রয়েছে, ওই গাছটাতে এখন লেবু ধরেনি। এই দেখো, ওই কলা গাছের সাইডটাই, ওটা এখনও লেবু ধরেনি, তবে সামনের বার হয়তো ধরবে। আর এটা হচ্ছে স্টোর রুম আর গোয়ালঘরের মাঝখানের গাছটা। দেখো, এটা পাতিলেবু, কি পরিমাণে ধরেছে, পুরো আঙুর ফলের মতো থোকা থোকা ধরে আছে, দেখে তো অসাধারণ লাগছে, পুরো ছবি তোলার মতো। ওদিকে ঘরের চালেও অনেক ডালপালা গেছে, সেখানেও অনেক লেবু ধরেছে। যেহেতু এই লেবুটা রাস্তার ধারে, মানে পাশেই মাঠে যাওয়ার রাস্তা, ঢালাই রাস্তা রয়েছে, এই গাছের লেবুটাও থাকে না। এই সাইডটা থাকে আমাদের বাড়ির দিকটা, আর ওই পাশটা চুরি হয়ে যায় যেহেতু রাস্তার ধারে, তো কিছু করার নেই। তো যে পরিমাণে চুরি বাড়ছে, এবার মনে হচ্ছে লেবু গাছের গোড়ায় হয় সিসি ক্যামেরা, না হয় একটা সিকিউরিটি গার্ড বসাতেই হবে, আর নেওয়া যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। যাই হোক বন্ধুরা, তোমরা কেমন দেখলে বলো লেবুগুলো, কি সুন্দর না, কি পরিমাণে লেবু ধরেছে, দারুণ ফলন হয়েছে এবছর। যাই হোক, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। সন্ধ্যাবেলা এখানে চা বানিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি চানাচুর, গ্যাসের রাজা। যাই হোক, তারপর এখানে চা নিয়ে বসেও গেছি, এরপর টিভি দেখব, তারপর রাতে রান্নাও আছে, রুটি করতে হবে। তরকারি কিছু করব না, দুপুরের তরকারি রয়েছে, ওটা দিয়ে হয়ে যাবে। এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে রুটি হয়ে গেছে, তরকারি আমি নিইনি, দুধ জাল দেওয়া হয়েছে, দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।